হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। এটা হলো ষষ্ঠীর ব্লগ আর আজকে হলো আমার জন্মদিন। 28শে সেপ্টেম্বরের ব্লগ দেখছো তোমরা। ব্লগগুলো দিতে একটু টাইম লাগছে বিকজ এডিট করতে সময় লাগছে। সকালবেলা কাজ ধাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে সকালে এখন বলবো দুপুর 1টা। তো আমরা আজকে যাচ্ছি আহারে বাঙালিতে, যেটা আমাদের বাড়ি থেকে খুব পাশে। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ কতটা রাশ দুপুরবেলা। ভাবলাম আজকে লাঞ্চটা বাইরেই করি যেহেতু জন্মদিন, আর বিকেলে কেক ঠেক কেটে নেবো ঘরে। তো এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের নাম্বার এলো, আর নাম্বার আসার পর প্রায় 1 ঘন্টা বলতে পারো এই খাবারের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তো আমরা এখানে দুটো মাটন থালি নিয়েছিলাম, আরও কিছু মাঙিয়েছিলাম, এরপরে ওগুলো আর শ্যুট করা হয়নি। খেয়ে দিয়ে ঘরে এসে তারপর আমরা রেস্ট করে বিকেলে দেখছো সন্ধ্যার ব্লগগুলো এগুলো। এই সময় বাচ্চারা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো, আর এই কেকটা কিন্তু ওরা দাদাইয়ের সাথে গিয়ে নিজেই নিয়ে এসছে আমার জন্য স্পেশাল। তো আজকের বার্থডেটা ননিকে ছাড়া সেলিব্রেট হচ্ছে ফার্স্ট টাইম। প্রায় অনেক বছর পর ননি নেই আমার বার্থডেতে, কিন্তু হ্যাঁ বাবা মা আছে, যারা জন্ম দিয়েছেন তারা আছেন। তো এর থেকে বেশি খুশির কথা কিছুই হবে না। এখানে মা বাবা রেডি হয়ে গেছে, আর আমি আর বিকেলে অন্য কিছু পরিনি, যেহেতু এই টপটাই আমি একটুখানি সময় পরেছিলাম, তো এই টপ আর জিন্সটাই পরেছিলাম। তো এখানে সবাইকে কেক খাইয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর কেকের ফ্লেভারটা কিন্তু সত্যি খুবই 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 অসম ছিল। আমি দিল্লিতে কেক খাই না বিকজ আমার কেমন যেন ক্রিমটার মধ্যে একটা আজীবসা গন্ধ লাগে, বাট এখানে কেকটা আমার ভালো লেগেছে। তাও এই বলতে পারো যে এই কেক কাটিংয়ের টাইমে যেইটুকুনি খেয়েছি সেইটুকুনি খেয়েছি। তো এখানে কেক ঠেক কাটা হয়ে গেল। এরপর আমরা বেরোবো পুজো মণ্ডপের দিকে, মানে আমাদের যে পুজো মণ্ডপ সেখানে। আর তারপর রাতে প্ল্যান আছে সামনে কটা যে মানে পাড়ার পুজো, ওই পুজোগুলো দেখে আসার। তো চলো যাওয়া যাক। আগে পুজো প্যান্ডেলে ঢুকে দেখলাম ইনি হচ্ছেন রক্সা, মানে পাশেই একজন থাকেন, উনি নিজের ঠাকুর মানে কুকুরকে ঠাকুর দেখাতে নিয়ে এসছেন। আর ও এখানে এসে ঠাকুর দেখে লোকদের দেখে এতটাই এক্সাইটেড, ও বুঝতেই পারছে না যে কী করবে। ও কিন্তু খুবই ফ্রেন্ডলি, আর আমার বাচ্চারা তো কুকুর এমনিতেই ভালোবাসে, তো আমি ওরও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এরপর আমরা বেরোবো, মানে আজকের এখানে কোনো প্রোগ্রাম বেশি কিছু নেই, তো তাই জন্য আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে সপ্তমীর দিন প্রোগ্রাম আছে। তো এরপর আমরা বেরিয়ে গেলাম পাড়ার কটা পুজো দেখতে। তো বাস পায়ে হেঁটে হেঁটেই, বেশি দূর না। তো দেখো, দেখতেই পাচ্ছ বাচ্চারা কত এক্সাইটেড, দাদাইয়ের সাথে আগে আগে যাচ্ছে ওরা। আর প্রথম পুজো আমরা দেখতে আসলাম এইটার আমি ফেসবুকে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এটার থিমটা ছিল বাবা। ইয়েস, বাবার উপর এই পুরো প্যান্ডেলের থিমটা বানানো হয়েছে। এখানে ঠাকুরের মূর্তিও একদম আলাদা। অনেকগুলো এখানে কিছু মানে লেখা আছে, এখানে অনেকগুলো যেমন ঘর টাইপের দেওয়া আছে যে বাবার মাথায় কতটা টেনশন। আর এনাকে যে দেখছো, ইনি হলো মায়ের ফ্রেন্ড চম্পা আন্টি। তো এখানে উনিও আমাদের সাথে গেছিলেন। আর এখানে অনেক কিছুই, যাতায়াতের খরচ, বাচ্চাদের স্কুলের খরচ, এইসব লেখা। আমি এটার আগে ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে। আজকে আমি পুরো ব্লগটা শেয়ার করছি, তো তাই জন্য আবার এই ভিডিওটা দিলাম। এরপর চলো তোমাদেরকে ভিতরের ঠাকুর দেখাই। এরপর যখন বাচ্চা বড় হয়ে যায়, যখন সার্টিফিকেটস আনে, সেগুলো সব এখানে শো করা হয়েছে। কি বাবা বাচ্চার জন্য কত কিছুই না করে, বাট অনেকেই হয়তো ভুলে যায় সেই জিনিসটা, তাই জন্য সেটা আমাদের ভোলা একদম উচিত না। মার যে স্যাক্রিফাইসগুলো, ওগুলো তো অনেকেই অনেক কিছু বলে থাকে, কিন্তু বাবার স্যাক্রিফাইসের কথা কোনোদিনই কোথাও মেনশন হয় না। তো দেখো, এখানের মূর্তিটা কিন্তু একদম ডিফারেন্ট, একদমই আলাদা। এখানে শিব ঠাকুর আছে আমাদের গণেশজিকে সাথে কোলে নিয়ে বসে, তাই জন্যই বললাম না এর মূর্তিটা একদম আলাদা, তাই জন্য এটার থিমটার নাম হচ্ছে বাবা। তো এরপর এখানে পুরো প্যান্ডেলটা খুবই ছোট ছিল, বেশি বড় না, কিন্তু খুবই ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল। আর এখানে অনেক কিছু লেখা আছে, অল্প অল্প সামনে দিয়ে তোমাদেরকে শো করতেই পারি, তোমরা হয়তো পড়ে দেখতে পারো কি কি লেখা আছে। যেমন বিদ্যালয়ে পাঠাতে গাড়ি করে, কিন্তু তুমি কাজ থেকে বাড়ি ফিরতে পায়ে হেঁটে। ইয়েস, এগুলো এক একটা মানে ছোট ছোট থট টাইপের লেখা। আমাদের স্বপ্ন পূরণের জন্য তোমার কত স্বপ্ন হারিয়েছো। হ্যাঁ, এগুলো যারা বোঝে তারা নিশ্চয়ই জানে যে কতটা বাবা স্যাক্রিফাইস করে, আর যারা বোঝে না তাদের তো বলে কোনো লাভই নেই। আমি চাই আজকালকার বাচ্চাদের, আমরা যতটা বাবা মাকে বুঝি ততটা কিন্তু আজকালকার বাচ্চারা একদমই বোঝে না। আজকালকার বাচ্চারা শুধু চায় যে আমার এটা চাই বা ওটা চাই, আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু তারপরে বাবা মা এত কিছু করার পরও তারা সেসব ভুলে যায়। তো আমি চাই যে আমার বাচ্চারাও যাতে এগুলো দেখে শেখে, আমি তাই জন্য ওদেরকে ভালোভাবে এগুলো দেখালাম।
এরপর চলে গেলাম আর একটা পুজো দেখতে। এখানে কিন্তু একদম যেমন ঠাকুর হয়, যেমন আমাদের দিল্লিতেও আমরা ঠাকুর দেখে থাকি, সেইরকমই ঠাকুর টাইপের এখানে বানানো হয়েছে। আর এটা একটা পার্কের মধ্যে, এখানে রাশ একটু কম ছিল, বাচ্চারা খেলছিল এখানে বাইরে। আর এরপর দেখলাম আর একটা, মানে প্রায় 3টে ঠাকুর দেখে নিলাম আজকে পায়ে হেঁটে হেঁটেই, দেখতেই পাচ্ছ। যেহেতু কলকাতায় দুর্গাপুজো মানে বাড়ি বাড়িতে দুর্গাপুজো, গলি গলিতে দুর্গাপুজো, তো এখানের প্যান্ডেলটাও তোমাদেরকে শো করে দিই। দেখো মা কত সুন্দর লাগছেন। আর আজকের ষষ্ঠীর দিনটা আমরা এইভাবে সেলিব্রেট করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো একবার প্লিজ নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ। তোমরা ভিডিও দেখো হয়তো, কিন্তু অনেকেই কমেন্ট করে থাকো না।